তামাশার এই দুনিয়ায় হারিয়ে গেল স্বাদ, জন্ম নিয়ে এই যুগেতে জীবন হলো বরবাদ। মুসলিম জাতি ধ্বংস করতে কাটা হচ্ছে খাদ, দিনে দিনে বাড়তে আছে সর্বনাশের ফাঁদ। বলেন কি? তেমন কিছু না, যা বলছি এটাই বাস্তব। আমরা মুসলিমরা আজ দুর্বল, অসহায়। আমাদের এখন নামাজ পড়ার জায়গাটাও নাই, তাই এখন আমরা সিনেমা হলে গিয়ে নামাজ পড়ি। শুধু তাই নয়, নিজেকে আবার হাফেজ বলেও দাবি করি। আমি বিশ্বাস করি না। মাছে ভাতে বাঙালি, আমরা নগদে বিশ্বাসী। প্রমাণ করতে আমার কথা ভিডিও দেখে আসি। আসলে আমি হচ্ছে একজন কোরআনের হাফেজ। আমি প্রত্যেকদিন 5 রাকাত নামাজ পড়ি। কি আরে বলুন। আমি প্রত্যেকদিন 5 রাকাত নামাজ পড়ি। কও কি? একজন হাফেজ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় পায় না, কিন্তু প্রতিদিন 5 রাকাত নামাজ পড়ে। বুঝতেই তো পারছেন এবার কত বড় মাপের হাফেজ। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। বরবাদ মুভিটা এতটাই ধার্মিক, যা দেখার পরে হলের ভিতরে 20 রাকাত নফল নামাজ পড়তে হয়েছে। এমনিতেই মুভি দেখতে গিয়ে পাপিষ্টি হচ্ছে, তারপর আবার নামাজ নিয়ে মস্কারা। আর এটা আমরা দেখার পরও 32টে দাঁত বের করে কেলাইতেছি। আসলে এইসব ছেলেরা ওইসব ছেলে যাদের কোনো জন্মের, যেটা ভাবছেন ওইটাই। হ্যাঁ, আসছি আমি মুভি দেখতে অনেক দেরি করে। বরবাদ মুভির বিশ্লেষণ হবে ছোট্ট ইন্টোর পরে। এই জিল্লু, সিগারেট খাবো, লাইটার দে। আরে বেটা, ঘুই যখন খাবি চামচ রাখতে পারিস না? যাই হোক, এতদিনে আমাদের দেশে কোনো জ্ঞানী মানুষ ছিল না। বরবাদ মুভিটা দেখার পরে আমাদের দেশের হাজারো মানুষ বিজ্ঞানী হয়ে গেছে। বলো কি, তুমি সত্যি বলছো? বরবাদ মুভি দেখে আমাদের দেশের 4 জন বিশিষ্ট টিকটকার এবং চিন্তাবিদ বিবেচনা করে যা বললেন, চলেন দেখে নেওয়া যাক। সিনেমাটার নাম যদি হয় বরবাদ, তবে এই মাত্র দেখে এসে একটা জিনিস শিখতে পারলাম। একটা ছেলে তার শখের নারীকে পাওয়ার জন্য সবকিছু বরবাদ করে দিতে পারে। বরবাদ ছবি দেখে একটা জিনিসে বুঝছি, মেয়েদের খারাপ হওয়ার পিছনে ছেলেদের হাত থাকে। যেমন মিতু খারাপ হয়েছে নায়কের বাবার জন্য। ফালতু কোন জায়গা। বুঝতেই তো পারলেন এরা কত নিখুঁত ভাবে গবেষণা করতে পারে। আমার চ্যাটার বাল। প্লিজ এভাবে বলবেন না। হাজার হলো তারা আমাদের দেশে গণ্যমান্য জঘন্য টিকটকার। হ্যাঁ, তারা এমন ভাবে মানুষকে রিসার্চ করে, মনে হয় যেন মানুষের বাল পুড়িয়ে ভত্তা বানিয়ে খেয়েছে। সরি, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, হোক বেটা, বুঝানায় সুজানে খালি হ হ করে। ক্ষমা চাও। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। মালে আসেন, মাল নেন, সামনে বাড়ায় তেল নেন। জিল্লু, চাষির একটু মাল দাও। তাহলে 1 বোতল তেল দিয়ে পাট খেতে পাঠিয়ে দাও। চাষি, আপনি কিছু মনে করবেন না। আসলে এই জিল্লু সবসময় আপনাদের মতো চাষিদের মাল দিতে দিতে খাল ভরে রাখে। হ্যাঁ, স্বামী আমার যাই কোক, দেখিয়া লাভ নাই। তবু আমি বুড়া বয়সে শাকিব খান রে চাই। মেয়ের জামাই বিদেশ থাকতো, এয়ারপোর্টে আছে, তাকে রিসিভ না করিয়া সিনেমা দেখতে গেছে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করানোর জন্য আমি তো আছি। দিয়ে দেখ, আমরা সাকিব ভাইয়ের চাই। আমরা যা কোক না কোক এটা আমাদের লাভ নেই। আমার মেয়ের জামাই এয়ারপোর্টে নাই না, আমি সাকিব ভাইয়ের ছবি দেখতেছি। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। শুধু বন্দি করলে হবে না, এনাকে শাকিব খান দিয়ে ড্যাশ ড্যাশ মারাতে হবে। হ্যাঁ, হোক বেটা, আবারও হক হয়। তুই হক অস্কারে, আবার যদি হক হস তাইলে তুই ঘু খাস। হ্যাঁ। ছোট্ট শিশু কান্দে নিয়ে সিনেমা দেখতে যায়, কারু আবার 20 দিন পর ডেলিভারি হবে ভাই। 20 দিনের মধ্যে আমার ডেলিভারি ডেট, আমার বাচ্চা হবে। এরা হলো বাংলাদেশের নাগরিক। এরা শুধু ডেলিভারি নয়, দরকার পড়লে সিনেমা হলের ভিতর সন্তান পয়দাও করতে পারে। হ্যাঁ, দেখ সিদ্দিক ভাই, এত হ হ করিস না। আমি তোর রিকোয়েস্ট করতেছি, তুই কি চাস আমি তোর মধ্যে ঠাং ধরি? হ্যাঁ। ছবি দেখতেছি, গতবার দেখছিলাম তুফান ছবি। এই বছর আবার আইছি এই বরবাদ। এক ঠ্যাং কবরে গেছে আর এক ঠ্যাং দুনিয়ায়। নামাজ কালাম না পড়িয়া সিনেমা দেখতে যায়। নবীর সুন্নত মুখে নিয়ে পাপ কুড়াতে যায়। চুল পাকিলেও দাঁত পড়িলেও মন বুড়া হয় নাই। ফালতু কোন জায়গা। যে সময় তার মসজিদে বসে আল্লাহ আল্লাহ করার কথা, সেই সময় সে সিনেমা হলে গিয়ে পাছা চুল কাচ্ছে। আমার পাশে যে আছে উনি আপনার কি হয়? এই জিল্লু, তাড়াতাড়ি হেলিকপ্টার রেডি কর। চাষি আর চাষির মেয়া খাট কাঁপাতে যাবে। বাস্তবে যদি সম্ভব হতো আমি পাগল হয়ে যেতাম, শাকিব খানকে জড়াই ধরে একটা পিকচার তুলতাম। কথায় আছে সবুরে মেওয়া ফলে। খালামানি একটু ওয়েট করো। তোমার এই ভিডিও যদি শাকিব খানের সামনে যায়, তাহলে শুধু ছবি নয়, খাট কাঁপানোর সুযোগটাও দেয়া হবে। হ্যাঁ, দেখ সিদ্দিক ভাই, তুই যদি আরেকবার হ হ করিস তাহলে কিন্তু আমিও হ কব। হ্যাঁ, হ হ্যাঁ, হ। হ্যাঁ। দেখ ভাই, আর হ হ কইস নে। তোর সাথে ভাই আমি পারবো না। তুমি স্যালেন্ডার, মাপ চাচ্ছি, আমার ভুল হয়ে গেছে। ফিলিস্তিনের শিশুরা খাদ্যের অভাবে ঘাস পাতা খায়, আর আমাদের দেশের কিছু কিছু পাবলিক বলে 400 টাকার টিকিট নাকি 2000 টাকা দিয়ে কিনলেও লস নাই। এরা হলো ওই ধরনের পাবলিক, হাড়িতে শাক সাজানা বাইরে দেখায় বাবু আনা। ঠিক বলেছো।
বরবাদ নিয়ে এতক্ষণ আমি করে গেলাম ফান। ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে যান। আবার যেদিন দেখা হবে মুরগি হবে জবাই। এখন আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।